চুঁচুড়া স্টেশন রোডে আইএনটিটিইউসির প্রতিবাদী জনসভা, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানব না। আজ দুপুরে অল বেঙ্গল রেলওয়ে হকার্স ইউনিয়ন এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক প্রতিবাদী জনসভার আয়োজন করা হয় চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন চুঁচুড়া স্টেশনের সামনে। কয়েকশো হকার কর্মী এই জনসভায় উপস্থিত ছিলেন। সভার মূল স্লোগান ছিল, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানছি না, মানব না। এই সভার নেতৃত্ব দেন আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী। সভামঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় রেল কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারকে বার্তা দেন, আগে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপরই উচ্ছেদের কথা ভাবা যাবে। বহু বছর ধরে হকাররা এই স্টেশন চত্বরে রুটিরুজির সংগ্রাম চালিয়ে সংসার প্রতিপালন করছেন। তাই তাঁদের প্রতি অবিচার হলে আইএনটিটিইউসি চুপ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মনোজ চক্রবর্তী বলেন, প্রয়োজনে আমাদের গায়ে লাথি মারুন, আমাদের গায়ে গুলি চালান, তারপর হকারদের উচ্ছেদ করুন। আমাদের টপকে গিয়ে হকারদের জায়গা থেকে সরানো যাবে না। তিনি আরও জানান, রেল কর্তৃপক্ষ যদি পুনর্বাসন ছাড়াই উচ্ছেদে অটল থাকে, তাহলে আইএনটিটিইউসি রাজ্য জুড়ে আরও বড় আন্দোলনে নামবে। দ্বিতীয় ভারতবর্ষের প্রথম রেলপথ এইটা, তার মধ্যে চুঁচুড়া স্টেশন পড়ে। তখন থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় আমাদের গরিব ভাইয়েরা হকারি করে জীবনযাত্রা নির্বাহ করে। তখন থেকে দেখেছি রেলের ইতিহাস সেদিন থেকে শুরু হয়েছে, হকার ভাইদের ইতিহাস সেদিন থেকেই শুরু হয়েছে। আজকে বিজেপি আম্বানি আদানিদের টাকায় তারা সরকার তৈরি করতে পারে, রেলের ইতিহাসকে তারা বুঝতে পারবে না, কারণ আজকে গরিব মানুষের ইতিহাস তৈরি করেছে। আর ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সভা, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর, বিজেপি সরকারের রেল দপ্তর, তারা বিভিন্ন স্টেশনগুলোকে কর্পোরেট করতে চাইছে। কর্পোরেটের তালিকায় তুলে তাদেরকে বড়লোকের হাতে তুলে দিচ্ছে আধুনিকরণের নাম করে। এবং আমরা রেলের ইতিহাসে জানি যে যেদিন থেকে রেল যাত্রা শুরু করেছে সেদিন থেকেই হকারের যাত্রা শুরু হয়েছে। আর হকারই কারা করে? যারা একদম সমাজের নিম্ন স্তরের মানুষ, যারা গরিব খেটে খাওয়া মানুষ, তারা হকারি করে। অতএব কেন্দ্রীয় সরকার, বিজেপি গভর্নমেন্ট, তারা আজকে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর আমরা তৃণমূল কংগ্রেস, আমরা শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, আমরা গরিব মানুষের পক্ষে। এই অসম লড়াইতে আমরা তাদের হকারদের বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছিলাম। আজকে আগামী 30 তারিখে এখানে ডেট দেওয়া হয়েছে। আমরা মনে করি সেদিনও আমরা প্রতিবাদ সংগঠিত করব। আমাদের হাতে গুলি চলবে, আমাদের হাতে লাঠি চলবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বেঁচে থাকার তাগিদে, জীবন জীবিকা রক্ষার তাগিদে আমাদের লড়াই করতেই হবে। এখন যদি রেল যদি বলে যে উঠে যেতে বা কিছু করতে, তখন কি করবেন? সুপ্রিম কোর্টে একটা রায় আছে, যে রায়টা হচ্ছে যে পুনর্বাসন ছাড়া কাউকে হকার উচ্ছেদ করা যাবে। যেদিন হকার চুঁচুড়া প্ল্যাটফর্মে বসেছে সেদিন রেল কেন চোখ বুঝেছে? সেদিন তুলতে পারত। আজ যে কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর ধরে সে ব্যবসা করছে, বংশ পরম্পরায় ব্যবসা করছে। আজকে তার হঠাৎ করে মনে হলো আম্বানিকে বড় লোক করতে হবে, আরও আদানিকে আরও বড় লোক করতে হবে, বড় লোককে আরও বড় লোক করতে হবে, গরিবকে পায়ের তলা আমরা লাথি মেরে ঠেলে ফেলতে হবে। তাই আজকে হকার উচ্ছেদ করছে। আজকে হকার উচ্ছেদ আমরা মানছি না এবং মানব না। পুনর্বাসন ছাড়া, পুনর্বাসন দিক, হকাররা স্বেচ্ছায় উঠে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের সর্বোচ্চ নেতা এবং সবসময় আমাদের পাশে থাকেন, যখন ডাকি তখন পাই, এবং আগেও অনেক হেল্প ওনার কাছে পেয়েছি, আশা করি পরবর্তীও পাবো। আমরা এতগুলো হকার যদি উচ্ছেদ করে আমরা যাবো কোথায়? আমাদের তো কোথাও জায়গা নেই। এই প্রতিকূলতা নিয়ে অনেক আমরা ডেকেছি, ওর সাথে পেয়েছি, আবার বিগত দিনেও পেয়েছি, আশা করি আগামী দিনেও পাবো, যাতে আমাদের একটা সুরা হয়, যাতে আমাদের পুনর্বাসন ব্যবস্থা হয়। সেই দাবি করছি ওনার কাছে, এমএলএকেও করেছি, মাননীয় আমাদের অসিত মহাশয়কেও আমরা সেই দাবি করেছি, আর মনোজ চক্রবর্তীকেও সেই দাবি করলাম, আমাদের জন্য পুনর্বাসন দিয়ে আমাদের একটা। আজকে তো মনোজ চক্রবর্তী এসেছিলেন, কি বললেন, কি আশ্বাস দিলেন? আশ্বাস দিলেন যে তোমরা সংঘবদ্ধ থাকো, আন্দোলন চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি, আমার পাশে থাকবো, তোমাদের কোনো চিন্তা নেই। রেল যদি এখন বলে উঠে যেতে বা কিছু করতে, তখন কি করবেন? তাহলে রেল যখন প্রথম বলেছিল তখন তো, এখন রেল যদি জোর জুলুম করে দিনে
দেখেন শ্রীরামপুর গতকাল রাত 1টার সময় তারা ভেঙেছে। রাত 1টার সময় চুরি করে যদি চোরের মতো যদি ভেঙে দেয় তাহলে আমরা কী করতে পারি? আমরা তো ওরা যে অস্ত্র নিয়ে হাজার হাজার কালকে 400-500 ফোর্স এসছে, আমরা এখানে আছি 100 আকার, আমরা কী করে? তার জন্যই তো নেতা আমার নেতা দেখেছি যে আপনার একটা সুরাহ করুন। ওরা তো রাত্রি 1টা-দেড়টার সময় এগুলো ভাঙছে, দিনের বেলা তো আসছে না, যেমন আন্দোলনে রুখে দেবো, আসছে 1টা-দেড়টা, দিনের বেলা আসছে না।